হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তোমাদের দাদাভাই সকালবেলা মাছ এনেছে। তোমাদের দাদাভাইয়ের কালকে নাইট ডিউটি ছিল, ডিউটি থেকে আসার সময় এই যে মাছ এনেছে। আর দেখতে পাচ্ছ মাছ কে কাটছে, হাতটা নতুন নতুন লাগছে না? তো দেখো এখানে কি কি মাছ এনেছে। ভোলা মাছ এনেছে আর আমুদিয়া মাছ এনেছে। আর এই মাছটা যে কি মাছ আমি ঠিক জানি না কি মাছ। তো এই যে বসে গেছেন ইনি। তো এনাকে নিয়ে আসা হয়েছে, আমাদের সাথে নিয়ে এসছি মাকে। তো মা এখন থেকে সব দায়িত্ব নিয়ে নিয়েছে আসা থেকেই আর কি। তো এই যে মা মাছ কাটছে আর আমি আর কি করব, আমি এবার একটুখানি চা করলাম। চা নয়, চা আর কফি একসাথে মিশিয়ে আর কি। তো তোমাদের দাদাভাইকে একটুখানি দিয়েছি আর আমি 1 কাপ খেয়েছি। তো আমার মা তো চা খায় না, তো ওই কারণে মা খেলো না, তার উপরে দুধ চা। আর এখন তো আমার কোনো কাজ নেই, মা ওদিকে রান্না করছে মাছ টাছ ধুয়ে। তো এখানে আমি আর কি করব বসে বসে। তো এই যে দেখো টুকটাক কাজগুলো করছি, একটু সবজি কাটা, মায়ের হাতে একটু কাজ এগিয়ে দেওয়া, এই সব কাজ একটু হেল্পিং হ্যান্ডের কাজগুলো এবার আমি নিয়েছি। জলটাও দেখো মা এগিয়ে দিয়ে গেল। আর এই যে গাজর কাটছি এখন, আর চারিদিকে পাতিয়ে নিয়ে বসে রয়েছি, বসে বসে কেটে দিচ্ছি, মা নিয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি 2 দিন আগে। তো তারপর 2 দিন আর ভিডিও করিনি, কারণ কাজের এত চাপ ছিল, ঘরের কিছু কাজ ছিল, ওই কাজগুলো মিটিয়ে সিটিয়ে তারপর হচ্ছে আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করলাম। প্রচুর কাছাকাছি ছিল, তো সেই সব কাছাকাছিগুলো সব মানে সেরে নিয়ে ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করলাম। তো এটা তো আমি ভাবতেই পারছি না, আমি রান্নাঘরে আসছি না আর অথচ রান্না হয়ে যাচ্ছে। আমি মাকে সেটাই বলছিলাম সকালবেলা যে আমি রান্নাঘরে আসছি না, রান্না হয়ে যাচ্ছে, কি সুন্দর। মানে কি বলো তো, সাধারণত আমাদের এখানে তো কেউ আসে না, মানে উড়িষ্যাতে কেউ আসে না, মা এসছে, এটা মানে একটা বিশাল ব্যাপার আমার কাছে। তো যাই হোক, মা দিকে দেখলে মাছ ভাজা করছে, মা রান্নাবান্না করে 2-3 দিন ধরেই রান্নাবান্না করছে। আর কাজ বাজ না করে মা একদমই থাকতে পারে না। হ্যাঁ, কাজের দায়িত্ব মা নিয়ে নিয়েছে, আর আমি কি করব, বসে বসে থেকে আমারও ভালো লাগছে না, তো ভাবলাম এইগুলো কাছাকাছি করি। তো ঘরের এই বালিশের কভার টভার সবগুলো কাঁচা পরিষ্কার হয়ে গেছে, মানে কাছাকাছি হয়ে গেছে, শুধু এই বেড কভারটাই বাকি ছিল। তো ভাবলাম আজকেই কেচে দিই, সময় যখন, অনেক সময় এখন আমার হাতে। তো ওই কারণে সব পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিচ্ছি। তো বেড কভারটা তুলে দিলাম। আর এই যে ওই ঘরে কালকে রাত্রেবেলা শুয়েছিলাম, ওই ঘরে সন্ধ্যেবেলা বিছানা করা হয়ে গেছিলো, তো ওই কারণে ভাবলাম যে এই ঘরে আর বিছানা করার দরকার নেই, ওই ঘরেই শুয়ে পড়ি। তো ওই ঘরে শুয়ে পড়েছিলাম, তাই কম্বল বালিশ টালিশগুলো সব এই ঘরে আনছি। আর এগুলো এখন দিতে হবে হচ্ছে রৌদ্রে। তো রোদ আসুক, তারপর রৌদ্রে দেবো। এখনও রোদ ওঠেনি ঠিকঠাক মতো, শীতকালের বেলা বুঝতেই পারছো, একটু দেরিতেই রোদ্দুর ওঠে। তো তার আগে ভাবলাম যে স্যালাডগুলো কুচিয়ে নিই, তোমাদের দাদাভাই মানে একটু পরেই চলে আসবে খেতে। তো তার আগে আমি স্যালাডগুলো কেটে নিচ্ছি। আর দেখো এই যে পাতলা একটা টিনের পিলার, তো এটা দিয়ে যে এত সুন্দর কাটা যায় কি বলবো, মানে অবিশ্বাস্য একটা জিনিস। তো এর আগে আমি এটা দেখিনি। আমাদের ওখানে বাংলাদেশের পাশে যে মেলাটা হয়েছিল, আমরা গেছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে। সেই মেলা থেকে তোমাদের দাদাভাই এটা কিনেছিল। যখন কিনেছিল তখন আমি একটু আপত্তি করছিলাম যে এটা কেন কিনেছো, আমাদের পিলার তো অনেকগুলো রয়েছে। তো ওর শখ হয়েছিল, কিনেছিল, কিন্তু আনার পরে এত সুন্দর কাজ দেয় যে 20-25 টাকা দামের যে পিলারগুলো পাওয়া যায় ওগুলো এত সুন্দর কাজ দেয় না, এটাতে যত সুন্দর হয়। খুব সুন্দর কাটাও যায়, মানে খোসাগুলো ছাড়ানো যায়, আবার কোচানোও যায়। তো আমি আর কুচালাম না, আমি হচ্ছে হাত দিয়ে কুচিয়ে নিয়েছি। দেখো শসা, তারপর গাজর, তারপর কড়াইশুঁটি, ধনেপাতা কুচি দিলাম। আর ধনেপাতা কুচিগুলো হচ্ছে বাপের বাড়ি থেকে এনেছি, আমাদের বাগানের। আর পেঁয়াজ দিলাম একটুখানি, হালকা লঙ্কা, আর হচ্ছে টমেটো। আর এদিকে দেখো মা কী রান্না করেছে আজকে রান্না করেছে হচ্ছে শিম আর আলু ভাতে। আর এদিকে হচ্ছে স্যালাডটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এদিকে কী কী রান্না করেছে আমি নিজেও জানি না, তো এখন তোমাদেরকে দেখাচ্ছি আর আমিও নিজেও দেখছি। আর এখানে দেখো সেই নদীর মাছগুলো দিয়ে, ভোলা মাছ আর আরেকটা কী মাছ ছিল, ওই মাছ দিয়ে আলু দিয়ে এখানে ঝোল হয়েছে। আর এদিকে কি হয়েছে দেখি, এদিকে দেখো এই মাছগুলো ভাজা করে রাখা হয়েছে আগামী দিনের জন্য, কারণ অনেকটা মাছ এনে 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 ফেলেছে, তো ও একদিনে অত মাছ খেতে পারবো না, ওই কারণে। আর কিছুটা মাছ দেখো এই যে ঝাল করেছে মা।
মায়ের হাতে রান্নার টেস্ট কিন্তু আলাদা। তো আর এই যে বাঁধাকপির তরকারি করেছে, গাজর, কড়াইশুঁটি, আলু, শিম, সব কিছু সবজি দিয়ে আর কি বাঁধাকপির তরকারি। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। তো আর ওদিকে মায়ের তো রান্নাবান্না হয়ে গেছে, মা তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছে। তো এখন আমার কোনো মানে ব্যাপারই নেই। তো কি করব, এই যে দেখো আমি মাদুর এখানে পাতলাম ব্যালকনিতে। তো মাদুর পেতে এবার কাঁথা বালিশগুলো সব রৌদ্রে দিয়ে দেবো। এখন শীতকালের দিন, বুঝতেই পারছো, কাঁথা কম্বলগুলো রৌদ্রে দিয়ে ভাঁজ করে পরে রাখলে না হেভি সুন্দর গরম গরম থাকে আর বেশ ভালোও লাগে গায়ে দিতে। তো প্রত্যেক দিন আমি এগুলো এখন করি, লেপ কম্বলগুলো সব রৌদ্রে দিয়ে দিই। দেখো কম্বলটা আর ভাঁজও করিনি, সকালবেলা রৌদ্রে দেবো ওই জন্য। তো এক এক করে সব বালিশ কাঁথা মাদুরগুলো রৌদ্রে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আর মা দুজনে বসেও থাকি, খুব ভালো লাগে। ওদিকে বালিশ কম্বলগুলো সব রৌদ্রে দিয়ে দিলাম, আর এই জিনিসটা রৌদ্রে দেওয়া বাকি রয়েছে, আর এটা অবশ্যই দিতে হবে। কাঁথা কম্বল রোদে না দিলেও চলবে, কিন্তু এটা রোদে না দিলে চলবে না। কারণ বাড়ি থেকে, হ্যাঁ তোমরা দেখেছিলে আমরা বড়ি দিয়েছিলাম, একটা শর্টসে দিয়ে দিয়েছিলাম, ভিডিও সেইভাবে করতে পারিনি। তো এই যে দেখো তখন রোদ্দুর ঠিকঠাক হচ্ছিল না, আর মা এখানে চলে আসবে ওই কারণে বড়ি দিতেই হতো, কারণ মা আমার এখানে বড়ি নিয়ে আসবে। তো এই যে বড়ি দিয়েছিল, বড়িগুলো ঠিকঠাক করে রোদ্দুর পাইনি, ওই কারণে একটু মানে চুপসে চুপসে গেছে। দেখো বড়িটা ঠিকঠাক ফোলেনি আর কি। খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে, কিন্তু দেখতে সুন্দর হয়নি। রূপে না থাকলেও গুণে আছে আর কি। তো এই যে এগুলো একটু নরম নরম ছিল, তো সেইটা এখন হচ্ছে আমি রৌদ্রে দিয়ে দিচ্ছি, এখানে এনে শুকিয়ে নিতে হচ্ছে। তো গতকাল একবার রোদে দিয়েছিলাম, আর আজকে এই যে রৌদ্রে দিচ্ছি। আজকে টানা রোদ পেলে ঠিকঠাক হয়ে যাবে আর কি, আর রৌদ্রে দিতে হবে না। তো ওদিকে ও সব কাজ মিটে গেল। এবার যাচ্ছি আমি হচ্ছে ঘর মুছতে। তো এই যে ফিনাইল দিয়ে নিলাম, এবার ঘরটা আমি মুছে নেব। তো মা রান্নাঘরটার মোছা, রান্নাঘর পরিষ্কার করা সব কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট ঘরটা মুছলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি ঘরটারগুলো মুছে নিই, আর এটা আমি স্কিপ করে গেলাম। তো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই ওদিকে শুয়েও পড়েছে। আর এদিকে জামা কাপড়গুলো জামা কাপড় না, লেপ কম্বলগুলো বেশ ভালো রোদ্দুর পেয়েও গেছে, গরম গরম হয়ে গেছে। তো এগুলোকে এবার তুলে দিচ্ছি। মাগুলোকে কেচে দিল, দেখো এই যে কাঁচা কমপ্লিট হয়ে গেছে। আর আমি যাচ্ছি এখন ছাদে এগুলোকে মেলতে। খুব বেশি জিনিস নেই যদিও, তো ছাদে মেলে দিয়ে আসি, বেশ ভালো রোদ্দুর দিয়েছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, আর এখন আমি পটের বিবি হয়ে গেছি। মা দেখো ভাত বেড়ে দিয়েছে এই যে। তো আর আমি এখন খেতে বসে গেছি।
তোমাদের দাদাভাই যাবে নাইট ডিউটিতে, তো ভাত চাপিয়ে দিয়েছি ওদিকে, আর এদিকে একটুখানি বাদাম ভাজা করছি। তো আজকে সন্ধেবেলা ভাবছি একটা জিনিস বানাবো, ওই কারণে একটুখানি বাদাম ভাজাটা করে রাখছি, কারণ ঠান্ডা না হলে বাদামের খোসা আবার ছাড়াতে চায় না, সেই জন্য ভাবলাম আগে থেকে ভেজেই রেখে দিই। সেই তো বসেই আছি। আর এই যে দেখো খুন্তিটা আমি রান্না করতে করতে ভাবছি, এই ভাজা করতে করতে ভাবছি এত ভারী ভারী লাগছে কেন, তারপর মনে পড়লো যে খুন্তিটা তো মা এনেছে, আর এই যে আগের দুটো খুন্তি যে দুটো মা দিয়েছিল সেগুলো এই যে রয়েছে, আবার এদিনকে আসার সময় এই খুন্তিটা এনেছে। তো এত লম্বা ডান্ডি, আর আমি ভাবছি সেই জন্য ভারী ভারী কেন লাগছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধেবেলায় বসেছি দেখো রোল করার জন্য, সন্ধেবেলার টিফিনে রোল করব। এবার রোল করতে ওর মধ্যে ঢুকিও না, এই শুকনোগুলো না না ঢুকাতে হবে না। এবার তোমাদের দাদাভাইকে ময়দা আনতে বলেছি, তোমাদের দাদাভাই ময়দা এনেছে। আমি যে কৌটোটায় ময়দা রাখি আর কি, সেই কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এবার আমি আনতে বলেছি এখান থেকে 15-20 দিন আগে, আমি বাপের বাড়ি যাওয়ার আগে। এবার বাপের বাড়ি থেকে এসে আমি কদিন ধরে ভাবছি যে রোল করব করা হচ্ছে না, তো আজকে ভাবলাম যে আজকে রোল বানাবো। এবার রোল বানাতে গেছি, মা রোল বানাচ্ছে। এবার মা ময়দা মাখছে, মা বারবারই আমাকে বলছে যে কর্নফ্লাওয়ার হবে হয়তো, যে ময়দা না, এটা ময়দা না। আমি বলছি না এটা ময়দা। মা বলছে না কর্নফ্লাওয়ার। আমি বলছি না এটা ময়দা। আমি নিজে ফর্দ করে দিয়েছি, নিজে আনতে বলেছি, আমি নিজে কৌটোর মধ্যে ঢেলে রেখেছি, এটা ময়দা। তা মা এতবার বলার পরে আমি বলছি যে একটুখানি জল দিয়ে মাখো, তো মা এমনি হচ্ছে ময়ান দিয়ে জল দিয়ে মেখেছে, মেখে দেখে কর্নফ্লাওয়ার। রোল খাওয়া ডগে হয়ে গেল। এই দেখো কি অবস্থা, কতটা কর্নফ্লাওয়ার মাখা হয়ে গেছে। বেলার জন্য চাকি বেলাং সব এনে রেখে দিয়েছি, আর এখানে দেখো এই যে কর্নফ্লাওয়ার, এখন এই অবস্থা। এবার কি দিয়ে রোল বানাবে? আটা নাও না না, এটা খেতে দরকার নেই আজকে। সন্ধেবেলা থেকে দেখো আশা করে বসে রয়েছি রোল বানাবো, আর এখন গিয়ে আর হবে না। রাখি এখানে, হ্যাঁ না এখানে ঢেকে রাখি, রাখো। এখন গিয়ে আর হবে না, এখন সেই কর্নফ্লাওয়ার মাখা হয়ে গেছে। এবার কি করব? আটা দিয়ে মা এবার গুছিয়ে তুলে রাখছে, বলছে, আমি বলছি যে আটা দিয়ে বানাও, তা বানাবে না। আটায় ভালো লাগে নাকি? বসেছি এবার সবজি কাটতে, মন খারাপ করে মাকে বললাম তুমি কিছু অন্তত করো, সন্ধেবেলায় রোল হবে হবে করে মনটা একদম পুরো খারাপ হয়ে গেল, এখন হচ্ছে না। তো মাকে বললাম যে কিছু অন্তত করো, তাই মা গেল এখন পাঁপড় ভাজতে। পাঁপড় ভাজা আর কি মা? ওই বাদাম ভাজা, পাপড় ভাজা, বাদাম ভাজা আর পাঁপড় ভাজা। এই যে দেখো আমি বসলাম হচ্ছে এখন আগামী দিনের জন্য সবজি কাটতে। এই যে তোমাদের দাদাভাই শাক এনেছিল, কলমি শাক আছে, তো আজকে আর রান্না করা হয়নি, ওই কারণে এখন বেছে কেটে রেখে দেবো, তাহলে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো এই যে পাঁপড় ভাজা করেছে মা, আর বিকালবেলা একটু স্যালাড কেটেছিলাম, তো সেটা এখন শুধু শুধু খেতে হবে, আর কি করব। চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। তোমাদের দাদাভাই এই বাঁধাকপিটা কিনেছিল, তো এত বড় বাঁধাকপি কিনেছে, এর গায়ের যে পাতাগুলো ছিল সেই পাতা দিয়ে একদিনের কপি মানে রান্না হয়ে গেছে, তরকারি রান্না হয়ে গেছে, আর 4 ভাগই এখনও পড়ে রয়েছে। আজকে হয়তো 1 ভাগ কাটা হবে। এই হলো অবস্থা। তো চলো সবজিগুলো কেটে নিই, শাক টাকগুলো বেছে সব কেটে নিই। সবজি সব কেটে রেখে দিলাম, দেখো এখানে পেঁপে কেটে রেখে দিয়েছি, এটা একবার করে ধুয়েও রেখে দিয়েছি, আগামী দিন আর একবার ধুয়ে নিলে হয়ে যাবে। এখানে দেখো এই যে কাঁচা লঙ্কা শুকিয়ে রেখেছিলাম, একটু লাল লাল মতো হয়ে গেছিলো, ওগুলো এই কেটে রেখে মানে ধুয়ে রেখেছি। পেঁয়াজ, রসুন, আর এদিকে কেটেছি হচ্ছে দেখো কলমি শাক কেটেছি, কুচিয়ে রেখে দিয়েছি, আর এখানে আলু কেটে রেখে দিয়েছি। এগুলো সব একবার করে ধোয়া আছে, কিন্তু কলমি শাকটা ধুইনি, কারণ গন্ধ হয়ে যেতে পারে, ওই কারণে ধুলাম না। এটা এইভাবে রেখে দিলাম, সকালবেলা উঠে ধুয়ে নেব ভালো করে। তো ওদিকে মা ঘুমাচ্ছে, আর আমি এদিকে সবজি টবজি কেটে সব কমপ্লিট করে রেখে দিলাম। আর এবার হচ্ছে
আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দুপুরবেলা যেটা রান্না হয়েছিল সেই রান্নাটাই আছে, তোমাদের দাদাভাইকে সেটাই গরম করে দিয়েছিলাম, শুধু ভাতটা রান্না করেছিলাম আর হচ্ছে যা তরকারি তাই। তো চলো ভিডিওটা আমি এখানে কমপ্লিট করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। শুভরাত্রি।